হাই গাইস, কি অবস্থা? একটু আপসেট কারণ মানে গান রিয়াকশন দেওয়ার পরে যখন দেখি যে কপিরাইট ক্লেম দেয়া গানে আপসেট খুবই আপসেট লাগে আসলে। কিছু করার নাই, তারপরও কাজ করতে হয়। যাই হোক, বাংলা গান তো শুনি সব সময়। তো সব ল্যাঙ্গুয়েজের গানই আমার গান আসলে আমার খুব পছন্দের জিনিস। আর আমি সব ল্যাঙ্গুয়েজের গানই শুনি। বাংলা, হিন্দি, ইংলিশ, আদার্স কিছু ল্যাঙ্গুয়েজের গান আছে যেগুলো আমার ভালো লাগে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজের লিরিক্স কিছুই বুঝি না, বাট ওদের মিউজিক আমার ভালো লাগে। তো যাই হোক, তেমনই কিছু হিন্দিতে গান আছে। আর আমার একটু ওল্ড সংগুলা একটু ভাল লাগে ভাই। এইটা আমার 90s 80s সংগুলার প্রেমে আমি মুগ্ধ আর কি। তো সেরকমই আমাদের ভাইজান সালমান খানের একটা সিনেমা ম্যানে পিয়ার কিয়া সিনেমাটা আমি দেখছি। যেই সিনেমার একটা কপি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের রিয়াজের হৃদয়ের আয়না সিনেমা। এটা কিন্তু হৃদয়ের আয়না সিনেমা কিন্তু ম্যানে পিয়ার কিয়ার কপি ভাই। আপনারা হয়তো দেখেননি, বা যারা দেখেছেন যে হৃদয়ের আয়না সিনেমাটা, ম্যানে পিয়ার কিয়া দেখবেন, দেন হৃদয়ের আয়না দেখবেন। কপি সিনেমা, যাই হোক, ইন্সপায়ার্ড বা কপি এটা হইতেই পারে, নো প্রবলেম, ক্লেম করছি না। তো ওই সিনেমায় একটা গান আছে, সেটা হচ্ছে মেরে মে রং নেওয়ালি, যেটা খুব বিখ্যাত একটা গান। এবং এটা সবার কাছেই খুব বিখ্যাত, সবার কাছেই খুব ভালো লাগার একটা গান, জনপ্রিয় একটা গান। আই ডোন্ট নো কপিরাইট ক্লেম আসবে কিনা, আপলোড আমি করতে পারবো কিনা। তারপরেও রিয়েকশন দিচ্ছি, যদি আপলোড হয়ে যায় ভালো লাগবে। ফাইন, গানটা শুনি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন যারা ইয়াং নায়ক আসে ইন্ডাস্ট্রিতে, আমরা দেখে বলি যে এ নায়ক কেমন ইয়ে। বাট আপনি একটা জিনিস দেখবেন, এই যে সালমান খান, তারপরে আমির খান, তারপর বাংলাদেশের সালমান শাহ, এরা যখন ইয়াং, যখন আসছিল ইন্ডাস্ট্রিতে, তখন থেকে কিন্তু এরা খুব কিউট এবং খুব রোমান্টিক হিরো হয়ে আসছিল। এবং তখন থেকেই কিন্তু এরা ড্যাশিং, স্মার্ট, ড্যাম স্মার্ট, এবং খুব গুড লুকিং। ঠিক আছে, আমরা পরে বড় হয়ে যেটা দেখতে পারছি যে তখন থেকেই কিন্তু তারা খুব ড্যাশিং, গুড লুকিং ছিল। এবং যেটার একটা ঝলক ঝলক এই গানে দেখতে পাবেন। मेरे रंग में रंगने वाली परी हो या परियों की रानी, या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो, दो ना। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो, दो ना। নিউ কাপল রিলেশনের একটা ব্যাপার এখানে খুব জোশভাবে ফুটাই তোলা হয়েছে। টিনেজ বয়স রিলেশন।
सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे। बोलो ना क्यों ये चांद सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे। छू के बदन को हवा क्यों महकी, रात भी है क्यों बहकी बहकी। मेरे सवालों का जवाब दो, दो ना। क्यों हो तुम शर्माई हुई सी, लगती हो कुछ घबराई हुई सी। हो क्यों हो तुम शर्माई हुई सी, लगती हो कुछ घबराई हुई सी। ढलका हुआ सा आंचल क्यों है, ये मेरे दिल में हलचल क्यों है। मेरे सवालों का जवाब दो, दो ना। दोनों तरफ बेनाम सी उलझन, जैसे मिले हों दूल्हा दुल्हन। हा 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 हा। दोनों तरफ बेनाम सी उलझन, जैसे मिले हों दूल्हा दुल्हन। दोनों की ऐसी हालत क्यों है, आखिर इतनी मोहब्बत क्यों है। मेरे सवालों का जवाब दो, दो ना। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो। সে দুঃখিত, অ্যাড চলে আসছে, গানটা শেষ। বাট এইখানে মজার একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা টিনেজ রিলেশনশিপ সিনেমা, টিনেজ লাভ দেখানো হয়েছে এখানে, मैंने प्यार किया। একই সাথে যেমন বলিউডে কিয়ামত সে কিয়ামত তাক আমির খানের, সেইটা যেমন একটা হিট সিনেমা, मैंने प्यार कियाও কিন্তু একটা হিট সিনেমা। যারা দেখেননি তারা দেখে আসবেন, দেখে নিবেন। আর এই দুইটা সিনেমা কিন্তু হিট কপিও বাংলাদেশে আছে, যে একটা সালমান শাহ, একটা রিয়াজ। সেটা হচ্ছে কেয়ামত সে কেয়ামত তাকের হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত, আহ, এবং
এই "मैंने प्यार किया" হচ্ছে হৃদয়ের আয়না। আমার যতদূর দেখা বা আমি যতদূর জানি, আম ভুল হবে না অবশ্যই। কারণ আমি খুব গভীরভাবে এনালাইসিস করে সিনেমা দেখি। ঠিক আছে? তো বাংলাটাও দেখছি অনেক আগে, "मैंने प्यार किया"ও দেখছি অনেক আগে। আ "मैंने प्यार किया" হৃদয়ের আয়নার কিছু, কিছু জিনিস চেঞ্জ আছে। এটা পুরোপুরি সেম টু সেম কপি বলা যাবে না। তবে ওইখান থেকে ইন্সপায়ার্ড সম্পূর্ণ, এইটা বলা যায়। আ যাই হোক, যারা দেখেননি দেখে নিতে পারেন। ২ টা সিনেমাই খুব সুন্দর। উম ভালো থাকবেন। আ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন আরো গান নিয়ে, নতুন নয়, পুরাতন আরো গান নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। বাই বাই।